আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি ইয়াখনি পোলাও। একদম ঝরঝরে আর খুব সহজভাবে কিভাবে বানানো যায় সেই রেসিপি শেয়ার করছি। যারা একেবারে নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারা চাইলে খুব সহজেই এটা ঘরে বানিয়ে খেতে পারবেন। ইয়াখনি পোলাও রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 1.5 কেজি। প্রথমে পরিমাণ মতো পানি দিলাম, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচের বেশি, 2টো তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, সাথে পেঁয়াজ কুচি এবং সেই সাথে সামান্য পরিমাণ ঘি বা আপনি চাইলে এখানে তেল ব্যবহার করতে পারবেন, অথবা না দিলেও চলে। এরপর সব কিছু মিশিয়ে নিয়েছি আর ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচামরিচ 6টি, কুচি করে কেটেছি। কেউ চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা বেটে নিতে পারেন। আর ইয়াখনি পোলাওর জন্য লাগবে গরম মশলা। তো আমি এখানে 12টির মতো সাদা এলাচ, 1টি কালো এলাচ, 5-6টির মতো লং নিয়ে এনেছি। আর সেই সাথে নিয়েছি 3 টুকরোর মতো ছোট ছোট দালচিনি, সাথে হাফ জয়ফল, জয়ত্রী ফুল বড় একটি, এখানে আছে আপনার কালো গোলমরিচ 1 চা চামচ এবং 1.5 চা চামচ মৌরি, 1.5 চা চামচ জিরা। এই সব উপকরণগুলো একসাথে গুঁড়া করে নেব। আর এরই মাঝে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে আর কি। এই পর্যায়ে জাস্ট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে মাংস ইয়াখনি থেকে আলাদা করতে হবে। ফ্রিজ থেকে বের করা মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি এটা 20 মিনিটের মতো কিন্তু জাল করেছিলাম। আর এর মাঝে আমি পেঁয়াজের ব্রেস্তা রেডি করে ফেলেছি, এটা উঠিয়ে নিচ্ছি। সেম তেলে দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আছে 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ জিরা, 2টো কালো এলাচ, কালো গোলমরিচ, লং, দালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপের মতো। পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা মাংস। দিয়ে এটা পেঁয়াজের বেরেস্তার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন মাংস থেকে সুঘ্রাণ ছড়াবে। ইয়াখনি পোলাও রান্নার ক্ষেত্রে গরম মশলা আপনারা দেখবেন যে পুটলি করে মাংসের সাথে সেদ্ধ করা হয়। আপনি চাইলে সেটাও করতে পারবেন, আবার চাইলে গুঁড়ো করে কিন্তু অ্যাড করতে পারবেন। তবে আমি সেটা করছি না, গুঁড়ো করে মাংসে অ্যাড করব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা 14টির মতো, সেই সাথে 3 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলা এখন মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট কষানোর পর এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং লবণটা একটু কড়া করে দিলাম। আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 কাপ টক দই। দিয়ে এটা এখন খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি যে প্যানে রান্না করছি, মানে মাংসটা কষালাম, তাতে রাইস দেওয়ার পর কিন্তু ভর্তি হয়ে পড়ে যাবে, তাই বড় একটি পাত্রে এটা আমি ট্রান্সফার করে নিয়েছি। টক দই দেওয়ার পর এটা খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিয়েছি। সব শেষে অ্যাড করলাম আপনার ওই যে আস্ত গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণটাই কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে। জাস্ট অ্যাড করে এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করতে হবে পোলার চাল। 1.5 কেজি খাসির মাংসের সাথে আমি এখানে 5 কাপ পোলার চাল অ্যাড করেছি। তবে এটা আমি কিন্তু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম ইয়াখনি। ইয়াখনিটা অবশ্যই আপনারা মেপে দিবেন যে কত কাপ হলো। মানে 5 কাপের জন্য ইয়াখনি সহ 10 কাপ দিতে হয়, বাট এটা দিলে নরম হবে, তাই 5 কাপ চালের জন্য আপনাকে ইয়াখনি যদি হয় 3 কাপ, বাকি 5 কাপ গরম ফুটন্ত পানি মিশিয়ে, অর্থাৎ টোটাল আপনি 8 কাপ দিয়ে এই রাইসটি রান্না করবেন। তাহলে একদম পারফেক্টভাবে হবে, মানে ঝরঝরে হবে আর কি, নরম হবে না। এরপর যে আস্ত কাঁচামরিচ দিলাম 10-12টি এবং সাথে দিয়েছি কেওড়া জল 1 টেবিল চামচের মতো। দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে ধনিয়ার পাতাও অ্যাড করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপ হাই থেকে কমিয়ে মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে। যেহেতু ইয়াখনি সহ রান্না হচ্ছে, কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাবে অথবা পুড়ে যাবে। যখন পানিটা একটু টেনে আসবে সেই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এবং সামান্য ঘি। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 10-12 মিনিট। 10-12 মিনিট পর আমি এটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
এটা উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেলে আরও 2-4-10-15 মিনিটের জন্য বা আপনি চাইলে আধা ঘন্টার জন্য দমে বসিয়ে রাখতে পারেন। এতে করে কী হবে, আপনার এই রাইসটা ধীরে ধীরে ফুটবে, ফেটে যাবে, মোলায়েম হবে এবং এটার স্বাদটাও বৃদ্ধি হতে থাকবে। তো আমি যেটা করেছি যে এই পর্যায়ে নিচে তাওয়া দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটা চুলায় বসিয়ে রেখেছিলাম। তো মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে দিয়েছি। আর ঢাকনায় যে পানি জমবে সেটা অবশ্যই মুছে ফেলবেন, তাহলেই দেখবেন এই ইয়াখনি পোলাওয়ের স্বাদ খুবই ভালো আসে এবং এর রেজাল্টটা এতটাই ভালো আসে যে আপনার রান্না করার পর আপনার কাছে মনে হবে ওয়াও, দারুণ তো। আশা করছি ভালো লেগেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। ইয়াখনি পোলাওটাও কিন্তু যথেষ্ট ঝরঝরে হয়েছে এবং প্রত্যেকটা রাইস ফেটে ফেটে গিয়েছে, যেটার জন্য এটা খেতে অনেক ভালো লেগেছে। সো এভাবে আপনারা চাইলে ইয়াখনি পোলাও রান্না করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিশমিশ, আমি কিন্তু অফ ক্যামেরায় কিশমিশ দিয়েছি, কারণ আমার মেয়ে যে কোনো বিরিয়ানিতে বা পোলাওয়ে সাধারণত কিশমিশ না হলে ওর কাছে খেতে ভালো লাগে না, তাই আমি এটা অফ ক্যামেরায় অ্যাড করেছিলাম। বাট এটা অপশনাল, দেওয়ার প্রয়োজনে আপনি এটা ছাড়াও রান্না করে নিতে পারবেন। আর মাংসটা এতটাই সফট, দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু খুলে যাচ্ছে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।